এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমরা যাব মায়াপুর, তাই জন্য আমরা এখানে রেডি হব। আর আমাদের বাস আছে 10টার সময় আর আমরা যাব 8:30টায়। সো আমি এখানে রেডি হয়ে আসছি আর তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। টাটা। ফাইনালি আমি এখানে রেডি হয়ে গেছি আর আমার মা আর এখন রেডি হয়নি। মা আরে রেডি হয়ে যাওয়ার পর আমরা সবাই একসঙ্গে বেরিয়ে যাব। টোটো আসবে, টোটোয় করে গোপীগঞ্জ যাব, তারপর আমরা বাসে উঠব। হাই, আমি রেডি হয়ে গেছি কিন্তু তিলক করতে বাকি আছে আমার এখনো। সো এই দেখো আমি এখানে তিলক পরে নিয়েছি। তো আমি এখানে রেডি তো হয়ে গেছি তোমরা জানো। আর এখানে গোপালকে রেডি করা হচ্ছে, গোপু সোনাকে রেডি করা হচ্ছে। আমার গোপু সোনাকে নিয়ে যাওয়া হবে এই বালতি ব্যাগে করে। তারপর আর কি, আমি গোপুকে এখানে রেডি করছিলাম। ওর এখনো গদি দেওয়া হয়নি, গদি দেওয়া হবে, তারপর ওকে বসানো হবে। এই যে গোপুর বালিশ, কাঁথা সব নিয়ে এসছি, এবার ওকে বসাবো এর উপরে। তারপর একটু বাবা ঠিক করে নিল, আমি ঠিক করতে পারছিলাম না বলে বাবা একটু ঠিক করে দিয়েছিল। আর আমাদের এখানে কত ব্যাগ হয়েছিল দেখো। তো গাইজ, এই দেখো আমার কত ব্যাগ হয়েছে, ব্যাগ দেখেছো তোমরা সবাই দেখো। আমাদের এখানে টোটো চলে এসছে আর এখানে দেখো। সো গাইজ, এই দেখো আমার মা রেডি হয়ে গেছে আর এই যে আমার বাবা রেডি হয়ে গেছে। তারপরে আমরা টোটোয় করে চলে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডকে। আমরা টোটোয় উঠে পড়েছিলাম আর এখানে দেখো আমরা পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে আর খুব বৃষ্টি হচ্ছিল বলে। তো এই যে এখানে বাস এসে গেছে, দেখে নাও দেখে নাও। তো দেখো এখানে বাস এসে গেছে আর আমরা এখানে বাসে উঠে পড়েছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল আর আমরা বাসে উঠে পড়েছিলাম। তো বাসে বসে বসে ভজন হচ্ছিল ভগবানের। তারপর অনেকটা রাত হয়ে গিয়েছিল আর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকালবেলা উঠে কি বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির জন্য এত ঠান্ডা লাগছিল, তাই জন্য একটা চাদর আমি নিয়ে নিয়েছিলাম। তারপর দেখো সকাল হয়ে গিয়েছিল আর আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম। তারপর একটু বাসটা দাঁড়িয়েছিল আর আমি একটু নিচে নেমে গিয়েছিলাম। এখন আমরা আছি বর্ধমান আর এটা হলো বর্ধমানের দৃশ্য সকালের। তারপর আমরা এখানে পৌঁছে গেছিলাম মায়াপুরে। তারপরে আমরা রুমের দিকে সবাই চলে যাচ্ছিলাম আর এখানে দেখো বৃষ্টি হয়ে পুরো কাদা কাদা হয়ে গেছে সব। তারপর আর কি, তারপর আমরা রুমে চলে গিয়েছিলাম আর সবাইকে একটা একটা করে রুম দিয়ে দেওয়া হয়েছিল। আমাদের এই রুমটা ছিল। তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো, নেক্সট ভিডিও আসতে চলেছে আর আমার চ্যানেলটাকে একটু ফলো করতে থাকো, সব ব্লগ দেব।